আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু রওজা শরীফের ফজিলত। রওজা শরীফ বলতে আমরা একটা জায়গাকেই চিনি, যে জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। পৃথিবীতে মানুষের কাছে এক একজনের কাছে এক এক জায়গার দাম এক এক রকম। কারো কাছে লন্ডন দামি, কারো কাছে প্যারিস দামি, কারো কাছে আমেরিকা। কিন্তু মুমিনের হৃদয়ের কাছে পৃথিবীর সবচাইতে দামি জায়গা রাসূলের মদিনা। এবং সেই মদিনায় এমন একটি জায়গা আছে, যেই জায়গার ব্যাপারে সমস্ত উলামা ইকরাম একমত হয়েছেন যে ওই জায়গা হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা, যে জায়গায় আমার আপনার প্রিয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। সেই রওজা শরীফের ফজিলত, ওই জায়গার ফজিলত নিয়ে আমরা আজকে আলোচনা শুনব। সুপ্রিয় দর্শক, বরাবরের মতোই আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মুবারকের জায়গা, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে শায়িত করা হয়েছে, যেখানে তিনি শুয়ে আছেন এবং উম্মতের জন্য ইস্তিগফার করছেন, ক্ষমা প্রার্থনা করছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জায়গার ফজিলত নিয়ে আমরা আজকে আলোচনা শুনব। শুরুতে বলবেন এই জায়গার ব্যাপারে হাদিসে এবং ইসলামের যে বড় বড় স্কলারগণ ছিলেন, মনীষীগণ ছিলেন, উলামা ইকরাম, মুহাদ্দিসিন, ফুকাহা ইকরাম ছিলেন, ওনারা কি বলেছেন ওই জায়গার মর্যাদা সম্পর্কে? বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত মধুর একটা বিষয়বস্তু, যে বিষয়ে কথা বলতে গেলে হৃদয় থেকে, মন থেকে কথা আসে। জি। আলা হজরত তাজিমুল বরকত শাহ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলী সেই হৃদয় দিয়ে ইমানদার মুসলমানকে আহ্বান জানিয়েছেন, হাজিও আও শাহিন শাহ কা রওজা দেখো, সুবহানাল্লাহ, কাবা তো দেখ চুকে, কাবে কা কাবা দেখো। জি। অর্থাৎ হে হাজিগণ, আসো শাহিন শাহ রওজা দেখো, শাহিন শাহ কা রওজা দেখো, শাহিন শাহের রওজাটা দেখো। জি। হে হাজিগণ, কাবা তো দেখেছো, এখন কাবার কাবা দেখো। সুবহানাল্লাহ। অত্যুক্তি নয়, রিয়াল কথা। জি। কাবা কা কাবা দেখো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কাবা নয়, আল্লাহ ছাড়া বাকি যত কিছু আছে সব কিছু থেকে শ্রেষ্ঠ মর্যাদা রাখেন পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছেন, তশরিফ এনেছেন পবিত্র মক্কায় মুআজ্জামায়। 51 বা 51.5 বছর বয়স পরে নবীজি হিজরত করে এসেছেন পবিত্র মদিনায় মুনাব্বারায়, এবং মদিনায় মুনাব্বারায় তিনি ছিলেন। ইমাম সমহুদি রহমতুল্লাহ আলাইহি নবীজির পক্ষ থেকে একটি হাদিস বর্ণনা করেছেন যে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হিজরত করার জন্য যেই জায়গায় পাঠিয়েছেন, সেই জায়গাটা প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জায়গা। আহাব্বুল বিলাদে ইলাইয়া, জি, আমার কাছে সবচেয়ে প্রিয় জায়গাটা, নবীজি বলেছেন ভালোবাসার জায়গা মদিনা। জি। সেখানেই পেয়ারা নবী হিজরত করেছেন। এবং অন্য রওয়ায়াত আছে আহাব্বুল বিলাদে ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা মদিনায়ে মুনাওয়ারা। কেন? একটাই কারণ, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন বলেই মদিনার দাম। জি। নবীজি আছেন বলেই
রওজা শরীফের শ্রেষ্ঠত্ব। নবীজি আছেন বলেই ইমানের কাবা, ইমানের কেবলা পেয়ারা নবী রাসূল কারীম শরফুল মাকান বিশরফুল মাকিন। রাইট। অর্থাৎ জায়গার মূল্যটা হবে কে এই জায়গায় আছেন এটার উপর নির্ভর করে। যিনি সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, তিনি যেখানে শায়িত আছেন, জীবন্ত আছেন, সক্রিয় আছেন, হায়াতে বরজখিয়া হাকিকিয়ার সাথে আছেন, সেই জায়গাটা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হবে, এটাই স্বাভাবিক। জি। অনুষ্ঠানের শুরুতে আমি একটা রেফারেন্স কোট করতে চাই, যেই রেফারেন্সটার উপরে ওলামায়ে কেরামের দাবি মতে সকল ওলামায়ে কেরামের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। অথেন্টিক নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের দাবি মোতাবেক এই কথার উপরে সকল ওলামায়ে কেরামের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, সবাই একমত হয়েছেন। এবং সেই কথাটি আমি কোট করছি তাফসীর রুহুল মাআনি থেকে, আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহির শেফা শরীফ থেকে, এবং বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী থেকে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে, মেরকাত থেকে, আরও অন্যান্য অনেক কিতাবের মধ্যে এই বক্তব্যটি এসেছে। বক্তব্যটি হলো এই: মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যে ফজিলতের ক্ষেত্রে কম্পেয়ার করা হচ্ছে এবং বলা হচ্ছে ইন্না মক্কা আফদালু মিনাল মদিনাতে কামা আলাইহিল জমহুর। অধিকাংশ ওলামায়ে কেরামের মতামত অনুসারে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে ফজিলত বেশি। জি। মক্কা শরীফের ফজিলত মদিনা শরীফের ফজিলত থেকে বেশি, এটা হলো অধিকাংশ ওলামায়ে কেরামের মতামত। তবে ইল্লাল বুকআতাল্লাতী দাম্মাত আ'দাআহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে ওই মাটির ওই অংশটুকু রওজা শরীফের, যে অংশটুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র দেহ মোবারকের সাথে লেগে আছে রওজার ভেতরে, জি, নবীজি যেই মাটির স্তরে শুয়ে আছেন, মাটির স্তরের উপরিভাগের যে অংশটুকু পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দেহ মোবারক, নূরানি দেহ মোবারকের সাথে লেগে আছে, ওই মতামত থেকে এটা আলাদা। মক্কা শরীফ মদিনা শরীফ থেকে ফজিলত বেশি, এই বিধান থেকে এই মাটির মর্যাদাটা আলাদা। কীরকম বলেছেন? ফাইন্নাহা, এই মাটিটা আফদালু মিন মক্কা, মক্কা থেকে আরও বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। ওয়া মিনাল কাবা, কাবা শরীফ থেকে আরও বেশি মর্যাদা। ওয়া মিনাল আরশে ইজমাআন, বরং আরশ থেকেও এই মাটি মোবারকের মর্যাদা সম্মান আরও বেশি। সুবহানাল্লাহ। খুব সুন্দর আলোচনা মোহতারাম। আপনার কাছ থেকে এই বক্তব্যটার ব্যাখ্যা আমরা শুনবো একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথাই। সুপ্রিয় দর্শক, বিরতির আগে আলোচনা চলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের ফজিলত নিয়ে। খুব চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আবারও আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে কাজী আয়াজ মালিকি রহমতুল্লাহের কিতাব থেকে একটি রেফারেন্স আপনি কোট করেছেন, যেখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাটাতে শুয়ে আছেন ওই জায়গার মাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের সাথে যে মাটি লেগে আছে ওই মাটির ফজিলত মক্কা থেকে শ্রেষ্ঠ, ওই মাটির ফজিলত কাবা থেকে শ্রেষ্ঠ, এমনকি আরশ থেকেও শ্রেষ্ঠ। এই বক্তব্যটার ব্যাখ্যাটা যদি বলতেন। এটা আমার কথা নয়। জি। যারা এই কথাটা লিখেছেন ওনারা লেখার সময় লিখেছেন ইজমাআন, সকল উলামায়ে কেরামের ইজমা মানে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে এটার উপরে। কেউ এটা নিয়ে ইখতিলাফ করেননি, মতের ভিন্নতা প্রকাশ করেননি। এটা কারো একক বক্তব্য নয়। রাইট।
মক্কা শরীফ মদিনা শরীফ থেকে উত্তম, এটা কিন্তু সবার মত না, অধিকাংশ আলেমের মত। জি। কারণ ইমাম মালিক রহমতুল্লাহ সহ একদল ওলামায়ে কেরামের মত হলো মদিনা শরীফ উত্তম। জি। ওয়াল মাদিনাতু খায়রুন লাহুম লাউ কানু ইয়ালামুন। জি। এই হাদিসের আলোকে ইমাম মালিক সহ অনেকেই বলেছেন আল মদিনা খায়রু মিন মক্কা, জি। মদিনা মক্কা থেকে সেরা। সুতরাং ওই মতটা যেটা মক্কা শরীফ মদিনা শরীফ থেকে উত্তম, এটা কিন্তু ইজমাই ঐক্যমত্যের বিধান নয়, মাসালা নয়, ইখতিলাফি মাসালা। ইখতিলাফি জি। মানে মতবিরোধপূর্ণ। জি। অধিকাংশ ওলামায়ে কেরাম সেটা বলেছেন। কিন্তু পরের যে বিধানটা, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের সাথে যে মাটি মোবারকের স্তর লেগে আছে, এটা যে আরশ থেকেও শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, এটা কিন্তু মতভিন্নতাপূর্ণ মাসালা নয়, এটা মতৈক্য হয়েছে এটার উপর। জি। একেবারে সবার ইজমা, সবার একমত হয়েছেন এই কথার উপরে, কোনো মতের ভিন্নতা নাই। এই মাটিটা এত ফজিলত পেল কেন? যেটা মক্কা থেকে উত্তম, কাবা শরীফ থেকে এটার মর্যাদা বেশি, আরশ থেকেও বেশি, এবং সকল উলামায়ে কেরাম কথা বলেছেন। কারণটা কি? কারণটা হলো মাটিটা যার সাথে লেগে আছে ওনার মর্যাদা। জি। মাটিটা যার সাথে লেগে আছে ওনার মর্যাদা কতটুকু, সুবহানাল্লাহ। ওই মাটির মর্যাদাটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো। ওনার মর্যাদা যদি ক্যালকুলেট করতে পারি, উনিকে যার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আমি উপরে তুলেছি। তো যার সম্মান আল্লাহ উপরে তুলেছেন, কত উপরে তুলেছেন, এটা নোবডি ক্যান ক্যালকুলেট ইট। এটাকে মানে মাপার, ক্যালকুলেট করার এই ক্ষমতা কারণে তুলেছেন আল্লাহ। তো যখন এই মর্যাদা, তিনি আশরাফুল খালক, তিনি সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, তো শ্রেষ্ঠ জিনিসের সংস্পর্শে আসলে নর্মাল জিনিসটাও শ্রেষ্ঠ হয়ে যায়। জি। উদাহরণস্বরূপ মাকাম ইব্রাহিম, এটা একটা পাথর, হাদিসের মধ্যে এটার অরিজিন বলা আছে জান্নাতি পাথর, জান্নাত থেকে হোক বা অন্য কোথাও থেকে হোক, কিন্তু এটার নাম হয়েছে মাকামে ইব্রাহিম। তার মানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়াবার জায়গা। এবং আল্লাহ বলেছেন ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে আয়াতে বাইয়িনাত আছে, স্পর্শ রবের নিদর্শন আছে। এই নিদর্শনের কথা বলেই প্রথম উল্লেখ করেছেন মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম, জি। ইব্রাহিম আলাইহিস সালামের কদমের স্পর্শে, কদমের ছাপ, কদমের চাপের কারণে, স্পর্শ লাগার কারণে এটা আল্লাহর নিদর্শন হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবং তার পেছনে নামাজ আদায় করা ওয়াজিব হয়ে গেছে। কেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদার কারণে পাথরের মর্যাদা। জি। হযরত উমর ফারুক হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে, হাজরে আসওয়াদের অরিজিনও কিন্তু এটা জান্নাতি পাথর, হাদিসের মধ্যে এসেছে। তো সবাই তো চুমা দেয়, হাজরে আসওয়াদ চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। হযরত উমর এটার অরিজিন সম্পর্কে খুব ভালো করে জানেন, যে এটা মানে জান্নাত থেকে ইম্পোর্ট করা হয়েছে এটাকে। কিন্তু তিনি দাঁড়িয়ে বলছেন ওয়াল্লাহি ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন, আমি জানি তুমি একটা পাথর, লা তানফা ওয়ালা তাদুর, তুমি লাভ ক্ষতি কিছুই করতে পারো না। তারপরে বলেছেন লাভ ক্ষতি করতে পারে কিনা এটার ব্যাখ্যা আছে, বিস্তারিত ব্যাখ্যা, হযরত আলী একটা মতামত আছে সেখানে। কিন্তু আমার বলার উদ্দেশ্য, তিনি বলেছেন ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুক, সুবহানাল্লাহ। আমি যদি পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমো দিতে না দেখতাম, আমি চুমা দিতাম না। আল্লাহু আকবার। অথচ এটার অরিজিন কিন্তু জান্নাতি পাথর। জি। হযরত ওমর পাথরকে বলছে তুমি জান্নাতি পাথর হওয়া সত্ত্বেও আমি চুমা দিতাম না। দিচ্ছি এই কারণে নবীজির ঠোঁট মোবারক তোমার গায়ে লেগেছে। সুবহানাল্লাহ। তাহলে এটা দুইটা ফজিলত, একটা হলো জান্নাতি হওয়া, আর একটা হলো নবীজির চুমা দেওয়া।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন বিদগ্ধ সাহাবী, ইন্টেলেকচুয়াল সাহাবী, তার কাছে জান্নাতি হওয়ার মর্যাদা থেকেও নবীজির ঠোঁট মোবারক লাগার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ, খুব সুন্দর। এটাই মূল কারণ জি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের সাথে যে মাটি মোবারক লেগে আছে, এটার মর্যাদা আল্লাহর আরশ থেকেও বেশি। এ কারণে নবীজির মর্যাদা আরশ থেকে বেশি। এখানে একটা কথা বলে রাখা দরকার, রওজা বলতে আমরা কি বুঝি? জি রওজা অদূনাকালের কিছু বক্র মস্তিষ্কের মানুষের মানে মনোযোগটাকে ডাইভার্ট করার জন্য একটা হাদিস দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে, যে আমরা যেটা সবুজ গম্বুজটা এবং তার নিচের অংশ যেটাকে রওজা হিসেবে জানি, তারা মানুষের মনোযোগ ডাইভার্ট করার জন্য, চুরি করার জন্য এক কথায় একটা হাদিস দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে যে এটা রওজা না, রওজা হলো মা বাইনা বাইতি ও মিম্বারি রওদাতুম মির রিয়াদিল জান্নাহ। অর্থাৎ রওজা হলো খালি জায়গাটা, তোমরা রওজা হিসেবে এটাকে মনে করো। এখানে আমাদের বক্তব্য খুব স্পষ্ট। মানুষ সবাই রওজা হিসেবে জানে নবীজি ইসলামের কবর শরীফ যেটা আছে এটাকে। জি হাদিসের মধ্যে রওজা মানে বাগান অর্থে ব্যবহৃত হয়েছে ওই অংশটা, জি কোনো দ্বিমত নাই। আমি যদি ওটাকে রওজা বলি আর এটাকে যদি আমি কবর শরীফও বলি, জি তখন আমি ওই কথাটাই বলবো যেটা আমি রওজা বলে আজকে আলোচনা করতেছি, যে এই কবর শরীফের ওই অংশটা এটা আল্লাহর আরশ থেকে দাম। অর্থাৎ এই অংশটার দাম এই কারণে নয় যে এটার নাম রওজা, বরং এ কারণে যে এটা পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগেছে। জি জি খুব সুন্দর আলোচনা মোহতারাম। আমরা আরও শুনবো আপনার কাছে। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমাদের এই পর্যায়ে আমরা নিচে আবারও ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দেখতে থাকুন বিজয় টিভি। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম রওজা শরীফের ফজিলত নিয়ে। আবারও আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, রওজা শব্দের ব্যবহার নিয়ে একটা আপত্তি ওঠে আমাদের দেশে, এবং সেটা নিয়ে বিরতির আগে আপনি শব্দের প্রয়োগটা, জি জি রওজা শব্দের প্রয়োগটা আসলে রওজা কোনটা? জি নবীজি বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বর দুইটার মাঝখানে যে অংশটা আছে এটা হলো রওদাতুম মির রিয়াদিল জান্নাহ, জি জান্নাতের একটা রওজা, কোনো সন্দেহ নেই। এই হাদিস আমার মাথার উপর, আমি তো ওটাকে রওজা মানি, জি আর এটাকে আমি রওজা শরীফ মানি। ওটা হলো জান্নাতের বাগান, রওদাতুম মির রিয়াদিল জান্নাহ। তো ওটা রওজা হওয়া এটাকে রওজা বলাকে নিষেধ করে না, নিশ্চয় না। ওটা রওজা জান্নাতের রওজা, আর এটার রওজা পেয়ারা নবীর রওজা। জি সাপোজ যদি ধরেও নেই যে ঠিক আছে তোমরা যেটাকে রওজা বলো আসলে এটা রওজা না, রওজা হলো আসলে এইটা, ওকে মেনে নিলাম। তো এটা দিয়ে ডাইভার্সন করে কি বলতে চাও? বলতে চাই এই সবার মনোযোগ যেহেতু রওজা দিকে, তো রওজাটার প্রতি নবীজির কারণে সব মানুষের হৃদয়ের পরিপূর্ণ আবেগ, ভালোবাসা, আকর্ষণ এখানে আবদ্ধ। এখন এইটা হয়তো কারো বদহজমি হয়ে গেছে যে সবার মনোযোগ, আকর্ষণ, ভালোবাসা এখানে কেন? নবী কেন্দ্রিক। সে কারণে যেহেতু রওজা বলে এখানে মানে সবার মনোযোগ, ভালোবাসা, আকৃষ্ট, তো সামবডি ইচ্ছা করেছে যে এই ইয়েটাকে ডাইভার্ট করে, চুরি করে আমি এখান থেকে এখানে একটু নিয়ে আসি, সরিয়ে নেওয়া আর কি, সরিয়ে নেই, এখানে নিয়ে আসি।
এটা তো মোহতারাম সরাসরি হাদিসের ক্ষেত্রেও আমরা দেখি যে এই কথাগুলো যারা এগুলো বলে এগুলো হাদিসও পরিপন্থী। আমরা আরেকটা হাদিস শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুমিন যখন ইন্তেকাল করে তার কবরটা হয়তো মানুষ ইন্তেকাল করলে তার কবর হয়তো জান্নাতের একটা রওদা হয়ে যায়, বাগান হয়ে যায়, আর কাফের ইন্তেকাল করলে সেটা জাহান্নামের একটা কূপ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ যেখানে তিনি শায়িত আছেন, তাকে দাফন করা হয়েছে, ওইটা নিঃসন্দেহে রওজা হবে, কবরের রওজা। জি। কিন্তু যাদের অন্তর নবীজির প্রেম দেখলে জ্বলে উঠে, জি মানে বদহজমি হয়ে যায়, তো তারা কোনোভাবে যে কোনো চল ছাতুরি করে তারা চাইবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি থেকে মনোযোগটা যদি অন্য কিছু কোনো দিকে নেওয়া যায়। বিষয়টা হলো এটা। জি আপনি যে হাদিসটা বলেছেন সেই হাদিসটা অথেন্টিক হাদিস। মানুষের কবর হয় জান্নাতের রওজা হবে, জি অথবা জাহান্নামের একটা গর্ত হবে। জি যা ইমানদারের কবরকে নবী নিজে রওজা বলেছেন। তো ইমানদারের কবর যদি রওজা হয়, নবীজির কবর শরীফ কি রওজা হবে না? নিঃসন্দেহে। এই পরিভাষার কারণেই তো সব মানুষ এটাকেই রওজা হিসেবে জানে। জি কিন্তু ওই রোগের কি ওষুধ? যেই রোগ ফি কুলুবিহিম মারাদ, জি যাদের অন্তরে এই রোগ আছে তাদের রোগের ওষুধ কি? তারা তো যেখানেই নবীর প্রেম, ভালোবাসা, আবেগ, আকর্ষণ দেখবে, এটাকে চুরি করে ডাইভার্ট করে অন্যদিকে নেওয়াটাই তো তাদের হলো শয়তানি পরিকল্পনা। আমি তাদের এটা মেনেই বলতেছি। এটা সাপোজ আমি মেনে নিলাম, ঠিক আছে, তোমার কথা অনুসারে এইটা হলো রওজা, কিন্তু মানুষের ভালোবাসা চুরি করা যাবে না। যাবেন। মানুষ এখানে হুমড়ি খেয়ে পড়ে, এর প্রতি আকর্ষণ এ কারণে নয় যে এটার নাম রওজা, বরং এ কারণে যে এখানে পেয়ারা নবী আছেন। জি এটার নাম রওজা হোক, কবর শরীফ হোক, যাই হোক, এটার নাম চেঞ্জ করে দাও তোমরা, নো প্রবলেম। তারপরেও দেখবা ওই পরিবর্তিত নামে এটার প্রতি মানুষের ভালোবাসা থাকবে। ছোট ছোট মানুষ আসবে, কারণ জি ভালোবাসার সেন্টার, জি মানে ইন হোল ইউনিভার্স, জি ভালোবাসার সেন্টার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান থেকে 70,000 ফেরেশতা কোথায় নাজিল হয়? ওই রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ জিয়ারত করার জন্য না। কিন্তু যেই রওজা তুমি ফতোয়া দিয়ে যেটাকে রওজা এস্টাবলিশ করার চেষ্টা করছো, ওই রওজা জিয়ারত করার জন্য 70,000 ফেরেশতা নাজিল হয় না। কিন্তু এই রওজা জিয়ারত করার জন্য, নিঃসন্দেহে নবীজির এই কবর শরীফ জিয়ারত করার জন্য 70,000 ফেরেশতা দিনে আসে, 70,000 ফেরেশতা রাতে আসে। এবং সারা পৃথিবী থেকে ফেরেশতারা, সাইয়্যাহিন ফেরেশতা যারা, তারা যে দরুদ শরীফটা নিয়ে নবীজির কাছে উপস্থাপন করে, এটা ওই রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ নয়, কিন্তু জি এটা পেয়ারা নবীর রওজা, রওজা শরীফ, পেয়ারা নবীর রওজা শরীফে। নবীজির সবজে গম্বুদের উপরে, কবর শরীফের উপরে যে ফেরেশতা আল্লাহ পাক মোতায়েন করে রেখেছেন, হাদিসের মধ্যে এসেছে আতাহুল্লাহ আসমাল খালায়েক, সারা পৃথিবীর সকল মানুষের মুখের বয়স, হৃদয়ের বয়স শোনার ক্ষমতা আল্লাহ ওই ফেরেশতাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যেখান থেকেই মানুষ দরুদ শরীফ পড়বে, ওই ফেরেশতা ওখানে থেকে এটা শুনবে। মনে মনে যদি পড়ে, তাহলে মনের শব্দগুলো ওই ফেরেশতা শুনে আল্লাহ এই ফেরেশতাকে সেই ক্ষমতা দিয়েছেন। এবং তখন ফেরেশতা ওই দরুদ পাঠকারীর নাম এবং বাবার নাম ধরে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করে যে ফুলান ইবনে ফুলান আপনার উপর দরুদ শরীফ তেলাওয়াত করেছে। তো এটা কোথায়? ওই ফেরেশতা কোথায়? রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ নয়, কিন্তু এটা হলো রওজায়ে রাসূলুল্লাহর মধ্যে ওই ফেরেশতাকে আল্লাহ মোতায়েন করেছেন। অর্থাৎ পৃথিবীর সেন্ট্রালাইজেশন মূলত রওজায়ে রাসূলুল্লাহ, এটা রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ নয়। রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ হলো মসজিদে নববীর একটা অংশ, এটা মদিনা শরীফের একটা অংশ। অবশ্যই এটার ফজিলত আছে, জি এটার ফজিলতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখানে যাওয়া, এখানে ঢোকা মানে জান্নাতের ভিতরে ঢোকা। এবং এটার ফজিলত কিন্তু নবীজির কারণে হয়েছে। এই অংশটুকু নবীজির হিজরতের আগেও ছিল। জি ওই অংশটুকু, ওই মাটিটা, জি ওই ভূমিটা, ওই অংশটুকু একটু কয়েক গজ, কয়েক মিটার হবে। জি সেই কয়েক মিটার জায়গা নবীজির হিজরতের আগেও ছিল, হিজরতের পরেও আছে। কিন্তু হিজরতের আগে, নবীজি যাওয়ার আগে, নবীর কদম পড়ার আগে ওটার নাম রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ ছিল না। এটা রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ
নাম হয়েছে নবীজির কদম শরীফ লাগার পরে। সুবহানাল্লাহ, খুব সুন্দর আলোচনা করছেন মোহতারাম। এই রওদাতুম মির রিয়াদিল জান্নার এই ফজিলতগুলো আপনার কাছ থেকে আমরা আরও বেশি শুনবো। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাভরের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা রোজা শরীফের ফজিলত নিয়ে আলোচনা শুনছিলাম। খুব চমৎকার জ্ঞান গর্ব আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আবারও আমরা মোহতারামের কাছে ফিরে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফের অনেকগুলো ফজিলতের কথা বলেছেন, অনেকগুলো বারাকা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ফেরেশতা নাজিল করেন, অসংখ্য ফেরেশতা, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কবুলের জায়গা, এটাও আমরা বিভিন্ন বর্ণনায় দেখি। তো অনেক কিছুই আপনার আলোচনায় এসছে। আমি এই পর্যায়ে আপনার কাছে যেটা জানতে চাই সেটি হচ্ছে, এই রওজা শরীফে যখন উম্মত যাবে, আশিকরা যখন যাবে, নবীর প্রেমিকরা যখন যাবে, তাদের করণীয় কী? যেহেতু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা জায়গায় আমি যাচ্ছি, একটা নয়, সর্বশ্রেষ্ঠ জায়গা, সুতরাং সর্বশ্রেষ্ঠ ভালোবাসাটা সেখানে নিবেদন করতে হবে, সর্বশ্রেষ্ঠ আমলটাই সেখানে করতে হবে, এবং পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সর্বোচ্চ ভালোবাসা নিয়ে যতদিন সেখানে থাকে ততদিন সেখানে থাকতে হবে। তো যেই বিষয়টা, এই যে রওজা শরীফের প্রতি মানুষের এই আকর্ষণ, নবীজির আকর্ষণের পরিপূরক, নবীর প্রতি ভালোবাসা এই আকর্ষণের মূল জিনিস। নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন 1400 বছর পার হয়ে, 1500 বছর রানিং, অথচ নবীর প্রতি এখনো ভালোবাসা, নিজের জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত নবীর জন্য। কি যে এক ভালোবাসা! ওই যে বললাম, ভালোবাসা সেন্ট্রালাইজেশন হচ্ছে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায়। এবং মদিনা শরীফ, এই রওজা শরীফ থেকে কিন্তু 1400 বছরে অনেক ষড়যন্ত্র হয়েছে উম্মতকে ডিট্যাচড করার, কিন্তু তারপরও আজকে উম্মত এখানে অ্যাটাচড। উম্মত প্রতিনিয়ত হরহামেশা রসুলের রোজা পাকে হুমড়ি খেয়ে পড়ছে, সেখানে যাচ্ছে, রসুলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে যাচ্ছে। এই যে একটা আশিকদের একটা মিলন মেলা, এটা আসলে বড় একটা আশ্চর্যের ব্যাপার। এটা কমাতে পারবে না। জি, এটা বরং বাড়বে। নবীজি বলেছেন যে শেষ যুগে আমার কিছু উম্মত এমন থাকবে যারা নিজের জীবন সম্পদের বিনিময়ে নবীর ভালোবাসাটাকে প্রায়োরিটি দেবে বেশি। সুবহানাল্লাহ, প্রায়োরিটি দেবে বেশি। আর এটাকে ডিটাচ করার কোনো ক্ষমতা নাই। এই কারণে যারা মুনাফেক এদের কথা ভিন্ন, কারণ এই ভালোবাসা এটা একটা অভঙ্গুর ভালোবাসা, অবিচ্ছিন্ন ভালোবাসা। এটাকে বিচ্ছিন্ন করার কোনো ক্ষমতা নাই, কারণ এটা হলো ঈমানি বন্ধন। পেয়ারা নবীর প্রেম ভালোবাসা, এটা হলো ঈমানি ভালোবাসা। সে কারণেই মানুষের মাইন্ড ডাইভারশনের মাধ্যমে হোক বা পেট্রোডলারের মাধ্যমে হোক, যেভাবেই হোক, খাঁটি ঈমানদার মুসলমান যারা, এদের হৃদয় থেকে এই ভালোবাসা বের করা এটা অসম্ভব। এটাকে করা যাবে না। বাকি কিছু মানুষ বিভ্রান্ত হয় অজ্ঞতার কারণে। মনে রাখতে হবে, বর্তমান পৃথিবীর যেই ওয়াহাবিজম, এই ওয়াহাবিজমের মূল জিস্ট একটা, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নবীর প্রেম ভালোবাসা থেকে, মানে নবীর সাথে উম্মতের যেই সম্পর্ক, এই সম্পর্কটাকে যতটা দুর্বল থেকে দুর্বলতর করা যায়, বিচ্ছিন্ন করা যায়। এবং এটার জন্য তারা আরেকটা স্লোগান, আরেকটা জিনিসের অপব্যবহার করে, সেটা হলো তাওহীদ। তাওহীদের অপব্যবহার করে উম্মতের সাথে
নবীর সম্পর্কটাকে কাট আপ করার চেষ্টা করে। অনেক কিছু তারা ব্যবহার করে, বিশেষ করে আমাল, ইবাদাত, তারপরে মডারেট ইসলামাইজেশন যেটা আছে বর্তমান সময়ে, এই জিনিসগুলো না মানুষকে নবী মনে হয় যে এরাই আসলে নবীর অনুসারী, এরা নবীর কথা বলে, এদের মুখের কথা এত মিষ্টি, কোরআন হাদিসের কথার বাইরে এরা কথাই বলেন। হাদিসের মধ্যে তাই আছে যে কালামুহুম কালামিল আম্বিয়া, জি তাদের কথা নবীদের মতো হবে, জি, কিন্তু অন্তরটা ঈমান থেকে খালি হবে। রাইট। নবীজির সম্মানটার ঠিক বিপরীত, মুখোমুখি দাঁড় করিয়েছে তারা তাওহীদটাকে, জি, এবং এই কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে তাওহীদ মানে এক আল্লাহকে মানা, সুতরাং অন্য কাউকে সম্মান করা যাবে না, মহাব্বত করা যাবে না। তো নবীর মহাব্বতটা করতে গেলেই তারা সেক্ষেত্রে তাওহীদের বিপরীত শিরকের ফতোয়া লাগায়। এই তুমি না তাওহীদে মুসলমান, এখানে যাইও না, সম্মান করো না, মহাব্বত করো না একমাত্র আল্লাহ। অর্থাৎ তাওহীদটাকে ইশকে রসুল, তাজিমে রসুল, রসুলের সম্মান, রসুলের মহাব্বতের মুখোমুখি দাঁড় করাচ্ছে, এবং দাঁড় করাইয়া তো মানুষ স্বাভাবিক তাওহীদটাকে প্রায়োরিটি দিচ্ছে। তো তাওহীদটাকে প্রায়োরিটি দিতে গিয়ে ওই ভুল কনসেপ্টে তারা বিভ্রান্ত হয়ে নবীজির প্রেম ভালোবাসাটাকে ইগনোর করে চলে। এটা হলো ওহাবিদের সবচেয়ে খতরনাক, জি আমি আবার উচ্চারণ করি, এটা হলো সবচেয়ে খতরনাক একটা ইনিশিয়েটিভ তাদের, বেসিক বৈশিষ্ট্য তাদের। জি, এটা এবং এটার মাধ্যমে সারা পৃথিবীতে তারা নিজেদেরকে তাওহীদি মুসলমান বলে এবং তাওহীদের কথা বলে, মূলত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাত মহাব্বতকে ইগনোর করার জন্য। আর সত্যটা আসলে কি? সত্যটা হলো তাওহীদ এবং রেসালত দুইটার নাম ঈমান। না তাওহীদকে ইগনোর করার সুযোগ আছে, না রেসালতকে ইগনোর করার সুযোগ আছে। তাওহীদের কথা বলে নবীর প্রেমকে, নবীর সম্মানকে ইগনোর করা, এটার কোনো সুযোগ নেই। কারণ নবীকে সম্মান করার অর্ডার স্বয়ং আল্লাহর, জি, নবীকে ভালোবাসার অর্ডারও আল্লাহর। তো তাওহীদ যদি নবীর প্রেমের বিরোধী হতো, তাওহীদ যদি নবীর সম্মানের এগেনস্টে হতো, তাওহীদের কনসেপ্ট রক্ষা করতে গিয়ে যদি প্রেম ভালোবাসা ছেড়ে দেওয়া অপরিহার্য হতো, তাহলে তাওহীদের মালিক যিনি আল্লাহ, নবীকে সম্মান করার অর্ডার আমাদেরকে দিতেন না, নবীকে ভালোবাসার অর্ডার আমাদেরকে দিতেন না। যখন আল্লাহ এক হয়ে নবীকে ভালোবাসার অর্ডার দিলেন, নবীকে সম্মান করার অর্ডার দিলেন, বোঝা গেল নবীর প্রেম এবং নবীর সম্মান এটা তাওহীদের বিপরীত নয়, বরং এটা না হলে তাওহীদ পরিপূর্ণ হয় না। এটাই হলো মূল জিনিস। কিন্তু এই মূল্যবান শিক্ষাটা ওয়াহাবিজমের মধ্যে নাই, আছে তার উল্টাটা। সে কারণে আজকের পৃথিবীতে মানুষ বিভ্রান্ত, দিগ্ভ্রান্ত, মূলত এই মৌলিক শিক্ষাটা না থাকার কারণে। তারা বিভিন্ন আয়াত এবং বিভিন্ন হাদিসের অপব্যাখ্যা করে, তাওহীদের কথা বলে, তাওহীদের অস্ত্রটা ব্যবহার করে রেসালতকে ইগনোর করছে, যেটা এক একটা আবু জেহেল তৈরি হবে, আবু বকর তৈরি হবে না। কারণ আবু জেহেলও আল্লাহর মানত, কিন্তু নবী মানত না। আবু বকর সিদ্দিক আল্লাহকে মানত, নবীকেও মানত। সে কারণে তথাকথিত তাওহীদের যে কনসেপ্ট তারা গিলাচ্ছে, এর মাধ্যমে ঈমানদার তৈরি হবে। রাইট, খুব সুন্দর বলেছেন মোহতারাম। আপনার এই বিশ্লেষণাত্মক আলোচনা আমাদের অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইর। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায় আমরা আজকের অনুষ্ঠান থেকে যে শিক্ষা পেলাম, আসলে রাসূলের রোজা শরীফ এটা আমাদের সবার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার জায়গা, এবং এটাকে সবচেয়ে বেশি দামি জায়গা মনে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে উম্মত যত বেশি আন্তরিকভাবে মন থেকে আবেগ দিয়ে সম্পর্ক বজায় রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই উম্মত সবচেয়ে বেশি দামি হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পারফেক্ট উম্মত হিসেবে কবুল করুন, এই প্রত্যাশা রেখে আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।